আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আইগেন ভ্যালু আর আইগেন ফাংশন সম্পর্কে শিখছিলাম। তো ছোট্ট করে একটু বলি, আইগেন ভ্যালুটা কি আর আইগেন ফাংশনটা কি? যদি আমার কোনো একটা অপারেটর থাকে আর সেই অপারেটরকে কোনো একটা ফাংশন যদি অপারেট করে, তো ফাংশনকে অপারেট করার পরে আমার যদি কোনো ভ্যালু বাহির হয়, ফরসে কোনো একটা কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টের সাথে এই ইনিশিয়াল যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা যদি আবার ফিরে আসে, তাহলে আমরা এই কনস্ট্যান্টটাকে বলবো আইগেন ভ্যালু, আর এই ফাংশনটাকে বলবো আইগেন ফাংশন। ওকে, তো এখানে হচ্ছে কি আমরা আজকে বেশ কিছু প্রবলেম সলভ করব। আহ, বেশ কিছু অপারেটর দেওয়া থাকবে আমাদের, আর বেশ কিছু ফাংশন থাকবে। তো সেই অপারেটরের সাপেক্ষে সেই ফাংশনের আমরা আইগেন ভ্যালু আর আইগেন ফাংশন বাহির করব। তো এখানে মনে রাখতে হবে যে আমি যদি এই ফাংশনটা ফিরে না পাই, তাহলে আমি ওই ফাংশন এই ফাংশনটাকে আইগেন ফাংশন বলতে পারবো না। আর আমি যদি ফাংশনটা ফিরে না পাই, তাহলে যদি কোনো কনস্ট্যান্ট এসেও থাকে, তাকে আমি আইগেন ভ্যালু বলতে পারবো না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো আজকে আমরা যে এক্সারসাইজগুলো করবো, সেই এক্সারসাইজে সবগুলাই ফাংশনই আমার আইগেন ফাংশন থাকবে। সেখান থেকে আমার আইগেন ভ্যালু আসবে। তো শুরু করা যাক। সবার প্রথমে হচ্ছে হলো গিয়ে ফাংশনটা হবে আসলে cos ax। সহজ এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। আর অপারেটর থাকবে আসলে গিয়ে ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তো আমি ফাংশন আমি যদি এটা লিখতে চাই, মানে আমি যদি হচ্ছিল গিয়ে মোট কথা হচ্ছিল গিয়ে আমি যদি এখান থেকে একটা কনস্ট্যান্ট পাই আর এই ফাংশনটা যদি ফেরত পাই, তাহলে আমি কনস্ট্যান্টটাকে বলবো আইগেন ভ্যালু আর ফাংশনটা হবে আইগেন ফাংশন। তো এই অপারেটর আর ফাংশনের মানগুলো বসাই। তো অপারেটরটা হচ্ছিল গিয়ে ডাবল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, কজ এক্স, কজ এ এক্স। তো এটা সমান সমান লেখা যায় হচ্ছিল গিয়ে ডাবল ডেরিভেটিভকে আমি ভেঙে লিখি, ডিডিটি অফ এক্স ব্র্যাকেট যদি দিই আবার, এখানে আসলে আমি কজ এক্সটা লিখবো। ওকে, তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট পার্টটাকে আমি ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করার পর এই যে এই অপারেটর দিয়ে আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো। তারপরে আমার কি আসে এটা আমরা দেখবো। ওকে, তো প্রথমবার পার্টটা আগে করতেছি। তো আমরা সবাই জানি যে কজ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে চলে গিয়ে আমার অলওয়েজ মাইনাস সাইন এক্স আসবে। আচ্ছা, তার আগে চলে গিয়ে আমি এই পার্টটা লিখে রাখি। ব্র্যাকেটের বাহিরের পার্টটা ব্র্যাকেটের ভিতরে কি ক্যালকুলেশন করতে সেটা এখন লিখবো। তো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস সাইন এক্স। তো এখানে এক্স থাকলে এখানে এক্স হবে। তো এখানে তো আমার এক্স নাই, এ এক্স আছে। তো এ এক্সকে আমি মনে মনে এক্সই ধরবো, ওই এক্স ধরে ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে আমার মাইনাস সাইন এ এক্স আসবে, ইন্টু যাকে মনে মনে এক্স ধরছিলাম সে তো এক্স না, তো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। তো এ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে আমার এ আসে। তো এখানে আমার এ গুণ অবস্থায় থাকবে। ওকে, তো এইবার এই যে এই নতুন ফাংশন পাইলাম, এই ফাংশনটা আবার এই যে এডিডি এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমার কি আসবে, এই মাইনাসটা আর এই এ কনস্ট্যান্ট যেহেতু, সো এরা একদম সামনে চলে আসবে। তো সামনে চলে আসলে দেখে আমি লিখতেছি এভাবে মাইনাস এ। এরপর আসলে গিয়ে জাস্ট সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করবো, কনস্ট্যান্টগুলোকে সামনে নিয়ে আসলাম। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে জাস্ট সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে কজ এক্স। কিন্তু এখানে তো এক্স এর বদলে এ এক্স আছে, তো এ এক্সকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করবো, তাহলে আমার কজ এ এক্স আসবে। কিন্তু যাকে মনে মনে এ এক্স ধরেছিলাম সে তো এক্স না, মানে যাকে 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 মনে মনে এক্স ধরেছিলাম সে তো এক্স না, সে হচ্ছিল কি এ এক্স। এ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে আমার জাস্ট এ আসবে। তো এখানে গুণ হিসেবে আমি আবার এ লিখবো। তো এটাকে যদি আমি গুছিয়ে লিখি, তাহলে আমার এই যে মাইনাস এ ইন্টু এ, এ স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার কজ এ এক্স। তো এখানে খেয়াল করো, আমার মেইন যে ফাংশনটা ছিল কজ এ এক্স, সেটাই ফেরত চলে এসেছে আমার মেইন অপারেশনের পরে। সুতরাং এটা হচ্ছিল গিয়ে আমার মেইন ফাংশনটা ফেরত আসলো। তো একে আমি বলতে পারতেছি আইগেন ফাংশন। আর এই যে কনস্ট্যান্টটা পাইলাম, কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে আমার আইগেন ভ্যালু।
আইগেন ভ্যালু। আইগেন ভ্যালুর মান কত? আইগেন ভ্যালুর মান হচ্ছিল -a²। ওকে, তো প্রথম ম্যাথটা শেষ। তো এরপর আমরা আরেকটা ম্যাথ করব। তো সেকেন্ড ম্যাথে আমার হচ্ছিল গিয়ে ফাংশনটা হবে হচ্ছিল কি e⁴ ax, আর অপারেটরটা হবে হচ্ছিল গিয়ে জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েটিং অপারেটর। একবার ডিফারেন্সিয়েট করব। ম্যাথটা শুরু করবো আমরা এভাবে। এখানে এই f(x) ফাংশনটাকে আমি এই অপারেটর দিয়ে অপারেট করব। অপারেট করার পর দেখি কি আসে। তো আমি মানগুলো বসাই। তো এ ক্যাপের মান হচ্ছে হলো গিয়ে, আর f(x) এর মান হচ্ছে হলো গিয়ে e⁴ax। তো এখন এই ডিফারেন্সিয়েশনটা আমরা খুব সহজেই করতে পারবো। এখানে তো e⁴ax আছে, নর্মাল ডিফারেন্সিয়েশন, ইন্টারমিডিয়েট ডিফারেন্সিয়েশন সেভাবে করব। তো e⁴x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? e⁴x এর ডিফারেন্সিয়েশন e⁴xই থাকে। তো এখানে e⁴x নাই, x এর বদলে আছে ax। তো এটার ডিফারেন্সিয়েশন আমি e⁴ax, যেটা ax কে আমি মনে মনে x ধরবো। তো x ধরে ডিফারেন্সিয়েট করলে এটা e⁴x এর তো ডিফারেন্সিয়েশন চেঞ্জ নাই। তো আমি e⁴ax রাখলাম। কিন্তু যাকে মনে মনে x ধরছিলাম সে তো x না। তো একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো একে আবার ডিফারেন্সিয়েট করলে আমার আসে হচ্ছে জাস্ট a। সো ওই a আমি গুণ করে দিব। তো এখানে হচ্ছে গিয়ে আমার এই a হচ্ছে গিয়ে কনস্ট্যান্টটাকে সামনে লিখলাম। আর e⁴ax এটা তো আমার ফাংশন একটা, এই গিভেন ফাংশন যেটা দেওয়া ছিল সেটাই। তো আমি f(x) লিখতে পারি e⁴ax এর বদলে। তো এখানে হচ্ছে গিয়ে আমি যেই ফাংশনটা দিয়ে শুরু করেছিলাম সেই ফাংশনটা আবার ফেরত পেয়ে গেলাম। সো এই ফাংশনটা হচ্ছে আমার আইগেন ফাংশন। আর এই যে এই a এটা হচ্ছে আমার আইগেন ভ্যালু। এরপর একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ করি। এখানে আমার ফাংশনটা থাকবে হচ্ছে গিয়ে e⁻−ax মাইনাস iax। এখানে i হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার, i সমান সমান √(-1). তো এটা একটা কমপ্লেক্স ফাংশন। অপারেটরটা হবে এটা ভিন্ন একটা অপারেটর, মাইনাস i h কাট dd অফ x। তো দেখি এই ফাংশনটা আমাদের আইগেন ফাংশন কিনা। তো a ক্যাপ অফ f(x) মানগুলা বসাই, মাইনাস i h কাট dd অফ x। ফাংশনটার মান বসাবো। ফাংশনটা কি e⁻−iax। এই ডিফারেন্সিয়েশনটাও আমার সহজ হবে। তো এখানে অপারেটরের যে পার্টগুলা, এখানে অপারেটরে আমার কনস্ট্যান্ট থাকতে পারে। কনস্ট্যান্টগুলো আমার অপারেশনে অংশ নেবে না, পরে অংশ নেবে। তো সেই পার্টটা আগে লিখে রাখি, i h কাট। এইবার ফাংশনে কি আছে? তো এটার ডিফারেন্সিয়েশন আমরা নর্মালি জানি, e⁴x এর ডিফারেন্সিয়েশনে কোনো চেঞ্জ আসে না। e⁴x কে ডিফারেন্সিয়েট করলে e⁴xই থাকে। তো এখানে আমার উপরে যা আছে সবগুলোকে আমি একসাথে x ধরবো, মাইনাস i a x সবগুলোকে একসাথে মনে মনে x ধরবো। তো এদের ডিফারেন্সিয়েশন কি হবে? ওই সেমই e⁻−i a x। এখন যাকে মনে মনে x ধরছি সে তো x ছিল না। তো একে এখন হচ্ছিল গিয়ে আমি এর ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিব। তো এটার ডিফারেন্সিয়েশন করলে আমার জাস্ট এক্সটা চলে যাবে। তো মাইনাস আই এ এটা আমার গুণ অবস্থায় চলে আসবে। এইবার এটাকে আমার যদি ক্লিয়ার করতে হয়, ফার্স্টে a মাইনাস আর a মাইনাস, a মাইনাস আর a মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে এই i ইন্টু এই i ইন্টু i, এইচ কাট ছিল, এইচ কাটকে বসাইলাম। আর হচ্ছিল গিয়ে এই যে a ছিল এটাকে বসালাম। আর e⁴ যেটা ছিল সেটা লিখে রাখলাম, i ax। এইবার এই পর্যায়ে i আর i কে গুণ করলে -1 হয়, কারণ এখানে i সমান সমান তো √(-1). একে গুণ করলে রুট কাটা মানে স্কোয়ার হয়ে যায়, রুট চলে যায়, তখন -1 চলে আসে। সো এটা হলো গিয়ে -1 a h কাট। আর e⁴x যেটা আছে, এই e⁴x কিন্তু আমার ইনিশিয়াল ফাংশনটা ছিল না। তো এটাকে আমি f(x) লিখতে পারি। তো এটা আসলে গিয়ে আমার আইগেন ফাংশন। আর এই বাকিটুকু আসলে গিয়ে আমার আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু সমান সমান মাইনাস a h কাট। আর এটা ম্যাথ গেল। এরপরে ম্যাথটা একটু জটিল না, সহজ কিন্তু বড়। ম্যাথটা হবে এরকম। ফাংশনটা হচ্ছে গিয়ে আমার cos ax ইন্টু cos by ইন্টু cos cz। ওকে, অপারেটরটা দেখতে ছোটখাটো, কাজে অনেক বড়। অপারেটর আসলে নেবলা স্কোয়ার।
এটা আসলে একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ন্যাবলা স্কোয়ার সম্পর্কে যদি একটু বলি, এটা আসলে গিয়ে আমার জাস্ট ন্যাবলা যদি হয় তাহলে এটা দেখতে এরকম, ডিডি অফ এক্স প্লাস ডিডি অফ ওয়াই প্লাস ডিডি অফ জেড। সো থ্রি ডাইমেনশনে আমার অপারেটর অপারেট করতে পারে। মানে কোনো একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে গিয়ে এক্স এরও ফাংশন, একই সাথে ওয়াই এরও ফাংশন, একই সাথে জেড এরও ফাংশন, তাদের উপর এই ফাংশনটা বেশি কাজ করে। তো ন্যাবলা স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে যে ডাবল ডেরিভেটিভ। সো ডি স্কোয়ার বা ডি এক্স স্কোয়ার, এটাকে ডি স্কোয়ার বা ডি এক্স স্কোয়ার বলা উচিত না, বাট আমরা সুবিধার জন্য বলি ডাবল ডেরিভেটিভ অফ ওয়াই, ডাবল ডেরিভেটিভ অফ জেড, ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা এইটা নিয়ে কাজ করতেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি ফাংশনটা যদি দেখি, ন্যাবলা স্কোয়ার অফ এফ অফ এক্স, তাহলে আমার ন্যাবলা স্কোয়ার মানটা আগে বসাই। ন্যাবলা স্কোয়ার হচ্ছিল গিয়ে আমার ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই প্লাস ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড। পুরো অপারেটর অপারেট করতেছে এই এফ অফ এক্স এর উপর। তো এফ অফ এক্সকে আমি এই প্রত্যেকটার মধ্যে বসাই দিতে পারি। তো তখন জিনিসটা দেখাবে এরকম। ওকে, এবার আমি মানগুলা বসাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আসলে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে এনে লিখি। আমরা আসলে গিয়ে ডাবল ডেরিভেটিভ অফ এক্স, এটাকে ক্যালকুলেট করি। তো এটাকে ক্যালকুলেট করলে আমার কি আসবে, ডি ডিএক্স, আবার ডিফারেন্সিয়েট করে ডি ডিএক্স এফ অফ এক্স। তো এটা মানে হচ্ছিল গিয়ে এই ফাংশনটা যেটা ছিল সেটার মানটা বসায়, ফাংশনটা কি ছিল আমার cos ax cos by cos cz। এখানে দেখার বিষয় হলো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর এই ফাংশনটা যেটা, সেই ফাংশনটা আসলে আমার এফ অফ এক্স না, আসলে এটা এফ অফ, এটা মেনলি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা এক্স ওয়াই জেড তিনটার একই সাথে ফাংশন। তো এখানে আসলে এক্স কমা ওয়াই কমা জেড হবে। তো এটা এই পার্টটা আসলে কি এফ অফ এক্স, এই পার্টটা হলো কি এফ অফ ওয়াই, আর এই পার্টটা হলো কি এফ অফ জেড। ডিফারেন্সিয়েট করতেছি জাস্ট এক্স এর সাপেক্ষে প্রথমত, পরে আবার ওয়াই এর সাপেক্ষে করব, তারপরে জেড এর সাপেক্ষে করব। কিন্তু যেহেতু প্রথমে তো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো এক্স এর পার্টটা ডিফারেন্স হবে এই সাপেক্ষে, বাকি পার্টগুলো আমার কনস্ট্যান্ট। তো বাকি পার্টগুলো যেহেতু কনস্ট্যান্ট, তো এটা আমার এই অপারেটরের সামনে চলে আসবে। তো জিনিসটাকে তখন আমি এভাবে লিখব, cos by cos cz। তো এদেরকে আমি হচ্ছিল গিয়ে কনস্ট্যান্ট হিসেবে সামনে এনে রাখলাম। আর বাদ বাকি ভিতরে কি ছিল, আমার ভিতরে হচ্ছিল গিয়ে cos ax, এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এ সাইন এক্স হবে। আমি একবারে লিখে দিচ্ছি। সো এই পার্টটা ডিফারেন্সিয়েট করা শেষ। এবার এই ডিফারেন্সিয়েটটা যখন এটার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমার ইনিশিয়াল অপারেশনটা ডাবল ডেরিভেটিভ। সো একবার ডিফারেন্সিয়েট করা শেষ, আরেকবার ডিফারেন্সিয়েশন বাকি। এখানেও আমার এটা এই পার্টটুকু জাস্ট এক্স এর ফাংশন, বাকি পার্টটুকু এক্স এর ফাংশন না। সো এটা এই অপারেটরের জন্য কনস্ট্যান্ট। সো ওগুলো আমি সামনে লিখব, cos by ইন্টু cos cz ইন্টু বা ভিতরের পার্টটা। তো মাইনাস এ হচ্ছিল গিয়ে আমার কনস্ট্যান্ট ছিল, সো এটাও সামনে চলে আসলো। আর হচ্ছিল গিয়ে সাইন এ এক্স, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছিল গিয়ে এস cos x, এ cos এ এক্স। ওকে, এখন আমার হচ্ছিল গিয়ে এই মাইনাস এ ইন্টু এ মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর পুরা ফাংশনে কি হচ্ছে cos এ এক্স টাইমস cos বি ওয়াই টাইমস cos cz, cos এ এক্স ইন্টু cos বি ওয়াই ইন্টু cos cz। এখন খেয়াল করো, এই পুরো জিনিসটা কিন্তু আমার গিভেন ফাংশনটা না, এফ অফ এক্স না, যদিও এটা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। তো এটাকে আমি হয়ে লিখি মাইনাস এ স্কোয়ার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, তো এখানে আমি এতক্ষণ ধরে এই পার্টটুকুর ডিফারেন্সিয়েশন শেষ করলাম। তো এই পার্টটুকু আমি লিখে ফেলি মাইনাস এ স্কোয়ার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। তারপর আসলে কি এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে একইভাবে, এই পার্টটাকে আবার একইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি জিনিস একটু সহজ করার ট্রাই করি। আমরা খেয়াল করলে দেখব যে শুরুতে আমরা করছিলাম জাস্ট এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার কারণে আমার জাস্ট এক্স এর যে ফাংশনটা ছিল সেটা ডিফারেন্সিয়েট হয়েছে, কজ কে ডিফারেন্সিয়েট করার কারণে মাইনাসটা আসছিল, আর ভিতরে এ ছিল, সেই এ সেটা আবার এ সামনে আসছে,
তো মাইনাস এ স্কোয়ার আসছে আলটিমেটলি। তো যখন এখানে ওয়াই আসবে, তখন আমার এই পার্ট আর এই পার্ট কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে আসবে, আর কস বিওয়াই যে পার্টটা আছে এটা ডিফারেন্সিয়েট হবে। তো কস বিওয়াই পার্টটা ডিফারেন্সিয়েট হলে মাইনাস বি সামনে আসবে, আর এখানে সাইন বিওয়াই হয়ে যাবে, তো এটা ডিফারেন্সিয়েট করলে আসবে কস বিওয়াই, সামনে একটা কনস্ট্যান্ট আবার একটা বি চলে আসবে, আর এখানে মাইনাস বি আগের থেকে ছিল, তো এখানে মাইনাস বি ছিল আর এখানে আসলে গিয়ে আবার একটা বি আসবে। সো আমার আলটিমেটলি মেইন ফলাফল হচ্ছিল গিয়ে একটা মাইনাস বি স্কোয়ার এক্সট্রা আসবে, আর বাকি পুরোটা এফ অফ এক্স হয়ে যাবে। তো এই পার্টটা এখানে আসবে মাইনাস বি স্কোয়ার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এখন একইভাবে আমার যে হচ্ছিল গিয়ে এখানে জেড এর পার্টটা যেটা আছে, সো এটা হচ্ছিল গিয়ে যখন আমার জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটেড হবে, তখন আমার আসলে গিয়ে এই এক্স আর ওয়াই এর পার্টটুকু কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে, জেড এর পার্টটুকু ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট হলো এখানে কসকে ডিফারেন্সিয়েট করলে এখানে সিটা মাইনাস সি আসবে, সো এখানে মাইনাস সি আসবে। তো মাইনাস এ স্কোয়ার বদলে মাইনাস এর বদলে আমার মাইনাস সি আসবে, আর এখানে এর বলে আরেকবার সি আসবে, সো আমার আলটিমেটলি সামনে মাইনাস সি স্কোয়ার আসবে। সো এখানে আসলে মাইনাস সি স্কোয়ার, আর পুরো ফাংশনটা আগের মতো চলে আসবে, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, সো এখানে আসলে আমি যদি এফ অফ এক্সকে কমন নেই, মানে ফাংশনটাকে কমন নেই, এফ অফ এক্স অফ ওয়াই অফ জেড, ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমার এখানে কি আসতেছে? মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে তখন হচ্ছিল গিয়ে আমার কি হলো, আমার মেইন ফাংশনটা ফেরত চলে আসলো, যদিও এখানে এক্স লিখছিলাম, বাট এটা কি আমার এক্স স্কোয়ার এক্স কমা ওয়াই স্কোয়ার ও কমা জেড হতো। মেইন ফাংশনটা ফেরত চলে আসলো, আর এটা আসলে আমার আইগেন ভ্যালিউ। তো এটা আসলে আমার আইগেন ভ্যালিউ, আর আসলে আমার ফাংশন আইগেন ফাংশন। তো এটা হচ্ছিল এখানে আমরা আজকে কিছু আইগেন ভ্যালিউ আর আইগেন ফাংশনের ম্যাথগুলো দেখলাম, জিনিসটা আমরা ভালো মতো বুঝলাম। আর লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে হচ্ছিল গিয়ে হ্যামিল্টনিয়ান অপারেটর। তো হ্যামিল্টনিয়ান অপারেটর এখানে আসলে গিয়ে সাই ফাংশন যদি দিতে হলে আমি এই সাই ফাংশনের এনার্জি পাই। তো আইগেন ভ্যালু আইগেন ফাংশনের আরেকটা ব্যাপার হচ্ছিল কি, যে আমি যদি এখানে হচ্ছিল গিয়ে কোনো অপারেটর ইউজ করি, এই অপারেটরটা আমার একটা নাম হতে পারে, এটা আমার হ্যামিল্টনিয়ান অপারেটর ক্ষেত্রে এটা এনার্জি অপারেটর, ঠিক আছে, এনার্জি অপারেটর। তো এরকম আমার আরও অনেক অপারেটর থাকতে পারে, মোমেন্টাম অপারেটর আছে, কাইনেটিক এনার্জি অপারেটর আছে, আরও বেশ রকম অপারেটর আছে। এই অপারেটরগুলোর কাজ কি? এই অপারেটরের মধ্যে আমি যদি কোনো একটা ফাংশন দিই, তাহলে যে আইগেন ভ্যালুটা আছে, মানে আমরা পাই, সেই আইগেন ভ্যালুটা ওই জিনিসটাকে ডিনোট করে। মানে হচ্ছে গিয়ে আমার এনার্জি অপারেটর ইউজ করছি, সো আইগেন ভ্যালু হিসেবে আমি এনার্জি পাবো। তো আমি যদি এখানে এনার্জি অপারেটর ইউজ না করে মোমেন্টাম অপারেটর ইউজ করতাম, তাহলে আমরা আইগেন ভ্যালু হিসেবে এনার্জি বদলে মোমেন্টাম পাইতাম। যদি আমি এখানে কাইনেটিক এনার্জি অপারেটর ইউজ করতাম, তাহলে আমি এখানে জাস্ট কাইনেটিক এনার্জি পাইতাম। যদি আমি এখানে পটেনশিয়াল এনার্জি অপারেটর ইউজ করতাম, তাহলে আমি এখানে জাস্ট পটেনশিয়াল এনার্জি কত সেই ভ্যালু হিসেবে পাইতাম আইগেন ভ্যালুকে। তো এটা আসলে আমার আইগেন ভ্যালু আইগেন ফাংশনের উদ্দেশ্য, যেটা আমার কোয়ান্টাম মেকানিক্সে বেশ কাজে লাগে। তো আমরা যেহেতু এই প্লেলিস্টে কোয়ান্টাম মেকানিক্সের বেশ কিছু জিনিসপত্র দেখবো, সো আমি একটু ডিটেলসে শেখার ট্রাই করবো। তো এখানে এটার জন্য আমার বেশ কিছু ম্যাথামেটিক্স শেখা লাগবে, সো এটা আসলে সেই ম্যাথামেটিক্স একটা পার্ট। সামনে আমরা আরও ম্যাথ শিখবো, ম্যাথস শেখা ছাড়া আসলে কোয়ান্টাম মেকানিক্স শেখা যায় না, কারণ পুরো জিনিসটা ম্যাথামেটিক্যাল, সব ক্যালকুলেশন ম্যাথামেটিক্যাল। তো আজকে এতটুকু থাকুক, সামনে হচ্ছে আমরা আরও জিনিসপত্র দেখব। আসসালামু আলাইকুম।